এ মানুষের বাচ্চা হলো কেন? এই মুসলমানের ঘরে জন্ম নিল কিভাবে? তার মা কোথায়, তার বাবা কোথায়, তার জিন্দিগি কি, তার শিখাইলো কি, সে পড়লো কি, শিখলো কি, জানলো কি, বুঝলো কি? হায় 365 দিনে এক বছর, খোদার 365 দিনে তুমি কোনোদিন আপন মা বাবার ঘরে জন্ম থাইকা ঘুমাইয়া 16 বছরের ছেলেটা, 18 বছরের ছেলেটা, তুমি কোনোদিন ফজরের নামাজ পড়লা না? তুমি জানো না ফজরের আজান হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন? হায়, তোমার মতো নিকৃষ্ট জানোয়ার এই সমাজে আর কি? তুমি কোন মার ঘরে জন্ম নিলা? তোমার মাকে, তোমার বাবাকে? তুমি কেমনে মুসলমান মা বাবার ঘরে ঘুমাও? আর সেই মা বাপ কেমনে ঘুমায়? আমি বুঝি না, আমি বুঝি না বাপ। সেটা কেমন মা, সেটা কেমন বাপ যে দেখছে তার ছেলে নিজের ঘরে বছরের পর বছর, দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ পড়ে না। এমন জানোয়ার নিয়ে মা বাপ কেমনে থাকে, কেমনে এদেরকে সন্তান পরিচয় দেয়? হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেনানের ব্যাপারে বলছিল, ইন্নাহু লাইসা মিন আহলি, কোরআনে আছে। হযরত নূহ আলাইহিস সালাম, ওনার ছেলে কেনান, বেঈমান ছেলে, যখন ডুবে যাচ্ছিল দোয়া করছিল নূহ আলাইহিস সালাম, হাত উঠাইছিল আল্লাহর কাছে, ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ ওই যে ডুবে যায় এটা আমার ছেলে, আমার ফ্যামিলি। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে সরাসরি বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, সাবধান বেটা নূহ, আর একবার বলবি না এটা তোর সন্তান নয়। বেঈমান মুমিনের সন্তান হয় না, মুশরিক ইমানদারের সন্তান হয় না। আল্লাহ বলছে ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, গায়রু সালিহ, এটা